গতকাল রাতেও আমি ভাবতে পারি নাই যে আজকে আমি রান্না করে খেতে পারবো। তো যাই হোক, সব কিছু আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ আজকে শরীরটা অনেকটা ভালো। এদিকে আমি অসুস্থ থাকলে আমার ঘর, আমার গাছ সব কিছু যেন কান্না করে, মানে হাসি দেয় না। এমনিতে আমার ঘরটা সব সময় হাসি দিয়ে থাকে, মানে খুব সুন্দর লাগে। যেহেতু আমি অসুস্থ, তো দেখো আমার গাছের কি অবস্থা। তারপর মাই ডিয়ার হাজব্যান্ড এই তো কাপড় টাপড় ধুয়ে দিয়ে গেছে। আর এই তো আমি রান্নাটা শেষ করলাম। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি আজকে কী রান্না বাড়া করলাম। আগে বারান্দাটা একদম গুছাইয়া নিতেছি, কারণ এটাও একটা কাজ, অনেক বড় ইম্পর্ট্যান্ট একটা কাজ। কাপড় ছড়ানোটা কিন্তু একটা সৌন্দর্যের ব্যাপার, সবাই কিন্তু কাপড় সুন্দরভাবে মেলতে পারে না। আর আমার কাপড় মেলাটা অনেক সুন্দর হয় এবং আমি খুব সুন্দরভাবে কাপড় মেলতে পারি। আর এই তো গাছগুলো শুকিয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তারপর আমার নিজের কাজগুলো সেরে গাছে আর পানি দিন, একবারে বিকালেই পানি দিব, থাক এখন এইভাবেই। আর আমার রুমের ইনডোর প্ল্যান্টটা কিন্তু পাতা গজাচ্ছে রুমে রাখার পরে, সাথেই থাকে। ভাত দিয়ে খাওয়ার জন্য লেবু কেটে নিলাম, এদিকে কাঁচা মরিচও রাখলাম। আর সকালে খেজুর নামাই দিছিলাম, সবাই খেজুর খেয়ে চলে গেছে যার যার কাজে, ছেলে গেল নামাজে। তা আমি বাকি কাজগুলো এখন সেরে নিই। এদিকে রুম গুছানো শেষ। রুম গুছানো একটা ইম্পর্টেন্ট কাজ ঘরের। আর এই তো মাছি কার কার বাসা ডিস্টার্ব করছে, আমার বাসায় প্রচুর মাছি। তো যত শরীর খারাপ থাকুক, পরিবার সবার জন্য রান্না তো করতেই হবে। তো পেঁয়াজ দুটো বানাই নিলাম, যেহেতু আজকে আমি পোলাও মাংস কিছু রান্ধি নাই, একটা সিম্পল সাদা ভাত। তারপরে এই যে বড়া বানাই নিছি, আমাদের গ্রামের অঞ্চলে এটাকে বড়া বলে আর কি। তো আমি বড়া ভেজে নিছি, একদম ঘি দিছি উপরে যাতে স্মেলটা সুন্দর আসে। আর এদিকে আমি রুই মাছ টমেটো দিয়ে ভুনা করে নিছি, কারণ শরীর যতই খারাপ থাকুক আমাদের মেয়েদের কিন্তু কাজ করে যেতে হবে, পরিবারের সবার জন্য রান্নাটা করতে হবে। রান্না না করলে কে রান্না করে দিবে, আর কি খাবে ওরা, ওরা তো ছেলে বাচ্চা। আর আমার বাসায় যেহেতু মেয়ে নাই, এই জিনিসটা আমারই একাই করতে হয়। তো এই যে টমেটো বেশি করে পেঁয়াজ দিছি, সাথে একটা আলু কুচিয়ে দিছি, তাহলে তরকারিটা বাড়বে আর কি। যেহেতু আমি আজকে কোনো সবজি দিই নাই, জাস্ট টমেটো দিয়ে পেঁয়াজ আলু দিয়ে সুন্দর করে একটা মাছ ভুনা করে নিলাম। যে টমেটো দিয়ে সুন্দর করে রুই মাছটা ভুনা করলেই বেশি ভালো লাগে। আর এদিকে নতুন তরকারি কাঁকরোল, কাঁকরোল আলু দিয়ে ভাজি করলাম। ছোট আলু দিয়ে কাঁকরোল ভাজি আমার কাছে বেশ ভালোই লাগে, বাসার সবাইও তেমন বেশি খায় না, আমার হাজব্যান্ড আর আমিই খাই। তো যাই হোক, রান্না করে ফেললাম কাঁকরোল দিয়ে আলু ভাজি। তো আজকে রান্না বাড়াও শেষ। তো এখন আজকে যেহেতু জুম্মার দিন, তো নামাজ পড়বো, গোসল করবো। তো সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাইকে দেখার আমন্ত্রণ রইল, সবাই সুন্দরভাবে দেখে কমেন্ট করবেন।